টাইমটা দেখেছো? 8টার সময় ঘুম থেকে উঠেছো। তুমি জানো আমার মা আজ পর্যন্ত 6টার পরে কোনোদিনও ঘুমিয়ে থাকেনি। 6টা বাজার আগেই মা ঘুম থেকে উঠে যেত, আর তুমি 8টার সময় উঠছো। চলো, এখন যখন তুমি এসে গেছো, যাও চা বানিয়ে নিয়ে এসো, আমরা সবাই একসাথে বসে চা খাবো। ঠিক আছে, ব্যাস 2 মিনিট দাও, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। কেমন হয়েছে? ঠিক আছে, কিন্তু মা যেই চাটা বানায় সেটা স্বাদটাই আলাদা। কি কথা বলছিস বাবু? বৌমা তো ভালোই চা বানিয়েছে। হ্যাঁ, ভালোই বানিয়েছে, কিন্তু তোমার চায়ের ব্যাপারটাই আলাদা। রাহুল, আমার আর মায়ের লাঞ্চ হয়ে গেছে, তোমার জন্য কি বানাবো? ঈশিতা, তুমি আর আমি একসাথে আছি 5 বছর হয়ে গেছে, কিন্তু তুমি এখনো জানো না যে আমার কি খেতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে না। মাকে দেখো, মা আজ পর্যন্ত আমাকে কোনোদিনও জিজ্ঞেস করেনি যে তুই কি খাবি, কারণ মা খুব ভালো করে জানে যে আমি কোনটা খেতে ভালোবাসি আর কোনটা খেতে আমার ভালো লাগে না। আর মা যাই বানাক না কেন সেটা আমি খুশি মনে খেয়ে নিই, কারণ মা যেটাই বানায় সেটা খুব ভালো বানায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বলো না কি খাবে। যা তোমরা নিজেদের জন্য বানিয়েছিলে সেটাই দাও, সেটাই আমি খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে পোলাও খেয়ে নাও। কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু মায়ের মতন রান্না তুমি করতে পারবে না। মায়ের খাবারের ব্যাপারটাই আলাদা। রাহুল, মা চলে গেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তুমি আর কতদিন এরকম থাকবে? আমার তোমাকে নিয়ে এবার টেনশন হচ্ছে। যখন মা ছিল তখন আমি তোমার কখনো কোনো কাজের প্রশংসা করিনি, সবসময় মায়ের কাজগুলোকেই প্রশংসা করতাম। আর আজ আজ যখন মা আমাদের কাছে চলে গেছে, তখন আমি জানি না কেন আমি তোমার মধ্যে সবসময় মাকে দেখতে পাচ্ছি। এরকম কেন? কারণ মা যাওয়ার পর থেকে তুমি একদম পুরো মায়ের মতন আমার খেয়াল রাখছো। তোমার হাসি, তোমার খাবার, সবকিছু আমার মায়ের মতন লাগছে। না, তুমি ভুল। ভুল? কিন্তু কেন? যে মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে পালন পোষণ করে বড় করে তুলেছে, নিজের জীবনের 30টা বছর তোমার জীবনের জন্য দিয়েছে, তার তুলনায় আমাদের বিয়ের তো মাত্র 5 বছর হয়েছে। আমি ওনার জায়গা কোনোদিনও নিতে পারবো না। যেই মায়ের পায়ের তলায় স্বর্গ থাকে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।